অনেক দিন আগে একটা জঙ্গলে একটা ভয়ঙ্কর বিড়ালের বাস ছিল। বিড়ালটা অবলা ইঁদুরদের খেয়ে ফেলে নিজের পেট ভরত। ও ভাই, আমাকে মেরো না। দেখো, তোমাকে আমি মোটেই মারবো না, বরং না মেরে জ্যান্ত চিবিয়ে খাবো। মিয়াও। এভাবেই অনেক দিন কেটে গেল এবং বিড়ালটাও বুড়ো হয়ে গেল। আর এখন ইঁদুরদের ধরা ওর জন্য খুব কঠিন হয়ে পড়তে শুরু করলো। মিয়াও। এভাবে চলতে থাকলে আমাকে তো উপোস করে মরতে হবে, কিন্তু যদি শিকার করি তাহলেও তো মোক্ষম চাল চলতে হবে। এই তো পেয়ে গেছি, এটাই করতে হবে। এবার সেই বিড়ালটা ইঁদুরকে ধরার জন্য সন্ন্যাসী হয়ে একটা পাথরের ওপর বসে মন্ত্র জপ করতে শুরু করলো। জঙ্গলায় নমো, ম্যাও ক্রিং, জঙ্গলায় নমো। এই আওয়াজটা কোথা থেকে আসছে? বন্ধুরা, আমাদের এই গুহা থেকে একটু দূরে একটা বিড়াল সাধু সেজে বসে আছে। ও, তাহলে কি আমাদের মেরে দেবে? একটা পাথরের ওপর চোখ বন্ধ করে বসে কিছু একটা বিড়বিড় করছে। তাহলে তো আমাদের ওই সন্ন্যাসী বিড়ালের ওপর নজর রাখা উচিত। তখনই নিরীহ ইঁদুরগুলো গর্ত থেকে বেরিয়ে এসে ওই সন্ন্যাসী বিড়ালকে দেখতে হাজির হলো বিড়ালটির সামনে। আমি ওই সন্ন্যাসী বিড়ালের সামনে চলে গেছিলাম, তাও আমাকে ধরতে এলো না। দাঁড়াও, একবার আমি গিয়ে দেখে আসছি। আমি ওকে দেখে গায়ে হাতও দিলাম, তবুও ও আমাকে ধরতে এলো না। আমার মনে হয় না ওই সন্ন্যাসী বিড়ালটা আমাদের ওপর আর কখনো হামলা করবে। ম্যাও ক্রিং, জঙ্গলায় নমো, ম্যাও ক্রিম, জঙ্গলায় নমো। আমার কথা তোমরা মন দিয়ে শোনো। আজ থেকে আমি আর কখনো ইঁদুর মারবো না, বরং তোমাদের আমি রক্ষা করতে এখানে এসে গেছি। আর তোমাদের উপর আছে আমার আশীর্বাদ। আমি আগে অনেক ইঁদুর মেরেছিলাম, আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে এখন সন্ন্যাস নিয়েছি। আমার উদ্দেশ্য এই জঙ্গলে এখন শান্তি প্রতিষ্ঠা করা। এখন তোমরা সবাই একে একে এদিকে এসো আর এসে আশীর্বাদ নাও। ম্যাও ক্রিম, জঙ্গলায় নমঃ। এরপর একদিন সব ইঁদুরেরা মিলে ওই সন্ন্যাসী বিড়ালের আশীর্বাদ নিতে যাবে বলে নিজেরা ঠিক করলো। এভাবেই একদিন সন্ন্যাসীর সাথে দেখা করে ফিরবার সময় সন্ন্যাসী বিড়াল তাদেরকে পিছনে ডেকে বলে, শোনো, তোমরা সবাই আমার কথা শোনো। তোমরা সবাই একটু দাঁড়িয়ে যাও। কি হয়েছে স্বামীজি? তোমাদের সবার উপরে একটা বড় বিপদের ছায়া দেখতে পাচ্ছি। আরে, কি রকম বিপদ স্বামীজি? পূর্বের ওই পাহাড়ের দিক থেকে তোমাদের উপরে একটা বিপদ ধেয়ে আসছে আমি দেখতে পাচ্ছি। স্বামীজি, তাহলে আমাদের কি করা উচিত? আরে, ভয় পাওয়ার দরকার নেই,
বিপদ কাটাতে চাইলে পেট পুজোর ব্যবস্থা করতে হবে। কি পুজো করতে হবে? আরে না 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 না, এটা ওরকম পুজো নয়। তাহলে তোমরা একটা বরং কাজ করো, এক এক করে আশ্রমে আসতে থাকো, তাহলে আর কখনো বিপদকে ভয় পাওয়ার দরকার পড়বে না, বুঝেছো? আর তারপর নির্ভয় থাকবে তোমরা। স্বামীজি ধন্যবাদ, আপনি খুব দয়ালু। আমরা সব ইঁদুর এক এক করে আপনার আশ্রমে চলে যাব। এই জন্য প্রতিদিন শত্রু দমন পুজোর জন্য একে একে ইঁদুরেরা সাধু বিড়ালের আশ্রমে যেতে থাকে। এসো বৎস, এসো, এই আশ্রমে এসো। মিয়াও, এসো এসো। আর অনেক দিন পর যখন সন্ন্যাসী বিড়ালের আশ্রম থেকে ইঁদুরেরা আর ফিরছিল না, তখন বাকি ইঁদুরদের কাছেও এই ব্যাপারটা বড় অদ্ভুত বলে মনে হলো। পুজোতে যারা গেছিল তারা তো ফেরত এলো না। স্বামীজি ওদের সঙ্গে কিছু করেনি তো? না না, পুজো হয়তো এখনো শেষ হয়নি। তাহলে আমরা নিজেরাই স্বামীজির আশ্রমে গিয়ে দেখে আসি। এরপর ইঁদুরেরা নিজেদের মনের সন্দেহ দূর করতে সোজা এসে উপস্থিত হয় সন্ন্যাসী বিড়ালের আশ্রমে। মাও ক্রিং জঙ্গলায় নামা, মাও ক্রিং জঙ্গলায় নামা। স্বামীজি, পুজোতে যেসব বন্ধুরা এসেছিল তারা এখনো ফেরত এলো না কেন? আশ্রমে যারা এসেছিল তারা সবাই বিপদকে হার মানাতে একসাথে মন দিয়েছে পুজোয়। ওরা শিগগিরই ফিরে আসবে, তোমরা চিন্তা করো না একদম। শোনো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগলো না। এটার একটা তদন্ত করতে হবে। এরপর ওই তিনজন ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রম পর্যন্ত একটা গর্ত খুঁড়তে শুরু করে। তারপর ওই তিনজন ইঁদুর আস্তে আস্তে আশ্রমের ভেতরে ঢুকে গেল, কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে তারা থ হয়ে গেল। এ মা, এগুলো তো আমাদের বন্ধুরা। ওই সন্ন্যাসী বিড়াল আমাদেরকে ঠকিয়েছে, ও আমাদের বন্ধুগুলোকে মেরে ফেলেছে। এবার আমাদের ওকে একটা শিক্ষা দিতেই হবে। সন্ন্যাসী বিড়ালকে শিক্ষা দিতে চার বন্ধু মিলে একটা বুদ্ধি আটে, আর এরপর নিজেরা একটা সলিড প্ল্যান তৈরি করে। আর তারপরের দিন দুটো ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রমে গিয়ে হাজির হয়। স্বামীজি, আমরা আমাদের সন্তানদের আপনার হাতে পূজার জন্য তুলে দিতে এসেছি। আপনার এই ছোট ছোট বাচ্চাদের জন্য পূজা করা উচিত স্বামীজি। আমার এত ভালো সময় এলো, তোমরা নিজেই এসেছো আমার হাতে তুলে দিতে। কার সময় স্বামীজি? না 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 না, আমি আমার কথা বলছি না, তোমাদের ভালো সময়ের কথাই বলছিলাম। আসলে আমার জিভ পিছলে গেছিল আর কি। ও, এদের তো শত্রুর দোষ লেগেছে। চিন্তা করো না, এরা সুস্থ হয়ে যাবে। মিয়াও। ঠিক কিছুক্ষণ পরেই সেই সন্ন্যাসী বিড়াল আশ্রম থেকে ছুটে বেরিয়ে গিয়ে আসতে লাগলো। ও স্বামীজি, কি হয়েছে? শত্রুদোষ শেষ হয়ে গেছে নাকি? আসলে খাওয়ার আগে সন্ন্যাসী বিড়াল এটা বুঝতে পারিনি যে ইঁদুরগুলো ইঁদুর নয়, একটা আঠার গোলা দিয়েছে। বিড়াল বিড়াল সন্ন্যাসী বিড়াল পেলো 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 শাস্তি পেলো। কানারান কৃষকের ঘরে ইঁদুরের উৎপাত ভীষণ বেড়ে গিয়েছিল। ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছিল। তারপর সে একটা বিড়াল নিয়ে এলো।
সারাসু, আজ থেকে ইঁদুরদের খারাপ দিন শুরু হয়ে গেল। রান্নাঘরে ছুঁচো সব সবজি খাচ্ছে, এভাবে আর সহ্য করা যায় না। এই বিড়ালটা একটা একটা করে প্রত্যেকটা ইঁদুর খেয়ে এখানে আরামসে থেকে যেতেই পারে আমাদের সঙ্গে। এর নাম তাহলে মিট্টু রাখা যাক। হ্যাঁ বেশ, মিট্টু, মিট্টু বিড়াল। মিট্টু, মিট্টু সোনা। এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হয়ে যাবে। যাই গিয়ে আমার বন্ধুদেরও সতর্ক করে আসি। আমার মনে হচ্ছে ওর মিট্টু নামটা পছন্দ হয়েছে। আরে একে তুমি একটু দুধ দিয়ে দাও। দুধ, ঘি, মাখন খেয়ে ওকে তো শক্তিশালী হতে হবে, তারপর তো ইঁদুরও ধরতে হবে। আর এভাবেই দিনগুলো কাটছিল। মিট্টু বিড়ালের ভয়ে ইঁদুরগুলো নিজেদের গর্ত থেকে বেরোনো বন্ধ করে দিল। আরে এতদিন হয়ে গেল তোমাদের প্রত্যেককে একটা কথাই বলে চলেছি, এই বিড়ালটাকে এখান থেকে ভাগাও। যদি কারোর কাছে কোনো প্ল্যানিং থাকে সেটা দয়া করে বলো। এত চিন্তা ভাবনা করার পরেও কোনো উপায় তো বের করতে পারছি না ওস্তাদ। তাহলে তল্পি তল্পা গুটিয়ে সবাই চলো পালাই, সেটাই মঙ্গল হবে। আর ততদিন যেন তোমাদের মধ্যে কাউকেইও ধরতে না পারে। কিছুক্ষণ আগে আমি রান্নাঘরে নারকেলের টুকরো খাচ্ছিলাম, আর তখনই এই বিড়ালটা ওখানে চলে এসেছে। হ্যাঁ, তারপরে? ও ধীরে ধীরে আমার কাছে এলো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেলের টুকরো খাচ্ছিলাম আর ভয় ভয় ছিলাম, কিন্তু ও আমার পাশ থেকে চলে গেল। হ্যাঁ, আর ও তোমার কোনো ক্ষতি করলো না? কিন্তু ও তো আমার পাশ থেকে এমন ভাবে গেল যেন আমাকে দেখতেই পাইনি। অনেকক্ষণ ভাবার পরেও আমি বুঝতে পারলাম না যে কেন এটা হলো। ও কেন এটা করেছে আমি বলছি। ঘরের মালিকের দেওয়া দুধ, মাছ, মাংস এসব খেয়ে খেয়ে ওই বিড়াল বড্ড ভারী এবং মোটা হয়ে গেছে। হয়তো আমাদের সবাইকে একসাথে খাওয়ার কথা ভাবছে। বন্ধু, বন্ধু, বন্ধু! বেশি চিৎকার না করে কি হয়েছে সেটা বলো। আমাদের কুঞ্জন ইঁদুর আর এই মোটা ভটকা বেড়াল ওখানে ওখানে। হ্যাঁ, আমাদের কুঞ্জন? আরে চলো সবাই। আরে কি দুষ্টু তুমি, হ্যাঁ? তুমি কে হে? তোমার নাম কি ভাই বলো? আমি কুঞ্জন, তোমার নাম কি ভাই? আমি মিট্টু, আমাকে সবাই মিট্টু বিড়াল বলে ডাকে। হ্যাঁ, তুমি কি ওই ছুঁচোটার বন্ধু? ওই ছুঁচোটাকে মেরে ফেলো। আরে বাবারে! ওই ছুঁচোটা তো পালিয়ে গেল। তুমি একটা ছোট্ট ছুঁচোকেও ধরতে পারছো না মিট্টু, কি করছো? যাও এখান থেকে। খাবার খাওয়া আর মোটা হওয়া ছাড়া এই বেড়ালটার এই বাড়িতে আর কোনো কাজ নেই। কি হয়েছে সরসু? ও, আমি এখানে এই বেড়ালটাকে নিয়ে কথা বলছি। ছুঁচো মারতে এই বেড়ালটাকে আনা হয়েছিল। আবার ওর কি হয়েছে? খেয়ে খেয়ে শুধু মোটা হচ্ছে, ছুঁচো বেড়ে গেছে। আগে কোনো ছুঁচো কোনো বেড়াল দেখলে তার ত্রিসীমানা পর্যন্ত ঘেঁষতো না। এবারে কি করব? হ্যাঁ, আসলে মিট্টু বিড়াল ইঁদুরের শত্রু নয়, ইঁদুরের বন্ধু। আরে বাবা, জ্বালাতন করো না, একটু শুতে দাও না আমাকে। তোমরা প্রচুর কথা বলো। আরে এই মোটা, তুই বুঝি এদেরকেও দেখিসনি? অলস মিট্টু বিড়াল আসলে কোনো কাজের নয়, সেটা ঘরের মালিকরা বুঝতে পারল। আর একদিন ওই কৃষক মিট্টু বিড়ালকে দূরে একটা জায়গায় ছেড়ে দিল। আমি এই
ছুঁচো নিয়ে আর পারছি না। একটা বেড়াল আনলাম, তাতেও কোনো কাজ হলো না। শুনেছিলাম ছুঁচোদের থেকে মুক্তি পেতে ঘরে আগুন জ্বালিয়ে দিতে হয়। আমার মনে হচ্ছে এবার আমাদেরই কিছু করতে হবে। সরসু, দেখো একটা বিড়াল এখানে এসছে। আরে এটা তো মিট্টু। ও মাত্র এই 2 সপ্তাহে এত রোগা হয়ে গেছে। আমি ওকে কিছুতেই খেতে দেব না, ও না খেয়েই থাক। যখন ওর খিদে পেয়েছে তখনই বোধহয় ইঁদুর মেরে খাওয়াও শিখে গেছে। এবার আমাদের মিট্টু এই সব ইঁদুরগুলোকে খেয়ে সাফ করে দেবে। মিট্টু বিড়াল অলসতা ছেড়ে দিল আর সব ইঁদুরের সাফাই করে দিল। আর এভাবেই মিট্টু ওদের সাথে থাকতে শুরু করলো। আমার মতো বীর ইঁদুর পা রাখেনি এই এলাকায়। এই সব ফল আমি খাই, তাই করছি আমি বড়ের বড়াই। আমার মতো বীর ইঁদুর পা রাখেনি এই এলাকায়। এই সব ফল আমি খাই, তাই করছি আমি বড়ের বড়াই। আপেল, আনারস, কমলা, লেবু, পেঁপে। আপেল, আনারস, তরমুজ খাই আমি ঝেপে। আমার মতো বীর ইঁদুর পা রাখেনি এই এলাকায়। এই সব ফল আমি খাই, তাই করছি আমি বড়ের বড়াই। খেয়ে দেখ নাই পেঁপেটা, খেয়ে দেখ নাই কমলা লেবু, খেয়ে দেখ নাই তরমুজটা, পেয়ারাও খাবি নাকি? খেয়ে দেখ নাই পেঁপেটা, খেয়ে দেখ নাই কমলা লেবু, খেয়ে দেখ নাই তরমুজটা, পেয়ারাও খাবি নাকি? আমার মতো বীর ইঁদুর পা রাখেনি এই এলাকায়। এই সব ফল আমি খাই, তাই করছে এত বড়ের বড়াই। যাই খাস ভাই তুই আমাকে, তাতে কি উপকার একবার বলে দে। ভিটামিন এ আপেলেতে, চোখের জন্য ভালো কি হয়? ভিটামিন ই আমেতে। আর ভিটামিন সি দেওয়া অরেঞ্জের কি? রোগ মুক্ত হবে, বডি স্ট্রং হবে। অরেঞ্জ সবার রাজা, অরেঞ্জ সবার রাজা। আমার মতো বীর ইঁদুর পা রাখেনি এই এলাকায়। এই সব ফল আমি খাই, তাই করছি আমি বড়ের বড়াই। আমার মতো বীর ইঁদুর পা রাখেনি এই এলাকায়। এই সব ফল আমি খাই, তাই করছি আমি বড়ের বড়াই। এই পুরনো কলা কৌশলগুলো এখন তেমন আর কোনো কাজেই লাগছে না। সে অনেক কাল আগের কথা, যখন একটু ভালো হরিণ আর খরগোশ পেতাম। হ্যাঁ, একদম সোনার মতো দিন ছিল। হ্যাঁ, আরে একে চাইলাম পাহাড় আর পেলাম ইঁদুর। যাই হোক, না পেলে ইঁদুরই ভালো। ওর হাতে বোধহয় একটা রাঙা আলু আছে। বাহ, আজ তো রসিয়ে খাবার দাবার হবে। যাও তুমি কে? হ্যাঁ, আগে তো কখনো তোমাকে এর আশেপাশে দেখিনি। কে ভাই,
তুমি শুনতে পেলে না আমি কি বলছি? হ্যাঁ, আমি শুনেছি। না, এইসবের কোনো দরকার নেই। আমি আমার শিকারের নাম ঠিকানা জেনে ঠিক করবোটা কি? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু একটু বুদ্ধি করলেই হবে। মা তো আমায় শিখিয়েছে সব সমস্যার সমাধান শুধুমাত্র বুদ্ধি খরচা করলেই বেরোয়। আমারও সেটাই করা উচিত। আরে শিয়াল ভাই, আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ভাল্লুক সারকে? এটা কোন প্রাণী বলো তো? ও, ওটা এমন একটা পশু যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো। ওর পছন্দের খাবার শিয়ালের হ্যাঁ? মাংস। ও কি আমাকে সত্যি কথাই বলছে? এরকম কোন প্রাণী আছে? তুমি যদি ভাল্লুক মোষ না দেখে থাকো তাহলে আমার সাথে চলো শিয়াল ভাই, গান গাইতে গাইতে ঠিক পৌঁছে যাব। আরে তোমার সঙ্গে আমি আজকে যেতে পারতাম, তবে আমার এক আত্মীয়র আজকে জন্মদিন আছে। আমি তো এখন ওখানেই যাব, তুমি তোমার কাজে যাও। আরে বাবা রে, ওর নাম শুনেই তো আমার ভয় লাগতে শুরু করেছে। আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। কতক্ষণ হয়ে গেল আমি এইভাবেই বসে আছি। কমপক্ষে একটা খরগোশ তো এই পথ দিয়ে যাক। খুব খিদেও পেয়েছে। এখানে বসে থাকলে কোনো লাভ হবে না, বরং অন্য কোথাও যাই। একটা ছুঁচো যথেষ্ট। আরে তুমি কি অন্ধ? আমার যাওয়ার পথে এভাবে ঝাঁপিয়ে পড়লে কেন? হ্যাঁ, তুমি বুঝি আমাকে ঠিক চিনতে পারোনি? এই জঙ্গলের সমস্ত ছোট প্রাণীরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে একটা ভালো বুদ্ধিমান ভালো জামা কাপড় পরা একজন যুবতী বলেই জানি। ছি, আমি তো এরকম কিছু তোমাকে বলিনি। তাহলে তাহলে তো তুমি কিছু বোঝোইনি। একে তো দেখেই বোকা মনে হচ্ছে। একটু সাবধান হলেই আমি এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একজন ভালো পাখি। তুমি কি চাও? আমি তোমায় খেতে চাই। আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, ভাল্লুক মোষ? হ্যাঁ, ভালুকের মতো শরীর আর মাথাটা মোষের মতো, আর পাখিও সব থেকে প্রিয় খাবার। তুমি আমার সাথে চলো, যাওয়ার সময় আমরা খুব ভালো ভালো গান গাইবো, আর আমার বন্ধু তোমাকে দেখে খুব খুশি হবে। চলো। আসলে বন্ধু, আমার না কেমন যেন ঠিক লাগছে না, কেমন যেন জ্বর জ্বর এসেছে মনে হচ্ছে। তো তুমি যাও না, আমি যাব না গো। বোকা, এখানে যাকে যা বললি সব বিশ্বাস করে নেয় একেবারে। ও, এটা তুমি? আরে এটা কি ব্যাপার? তুমি আমাকে দেখে একটু ভয় পেলে না যে? আরে বাবা, আমি ভয় পেয়েছি। আরে বাবা, আমি ভয় পেয়েছি। আমি দুবার ভয় পেয়েছি, আর একবার ভয় পাবো? এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? আরে না না, আমি তো ভয় পেয়েছি। যেভাবেই হোক একে এখান থেকে ভাগাতে হবে। এই, তুমি কি আমার দিকে তাকিয়ে আমার সৌন্দর্য দেখছো? আমি তো এখানে তোমাকে খাওয়ার কথাই ভাবছি। ওহো, তাহলে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। সেটা কেন? কারণ আমি আমার প্রিয় বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি না। ভাল্লুক ষাঁড় এটা আবার কে? হ্যাঁ, ও এমন একটা প্রাণী যার শরীরটা ভালুকের মতো আর মাথাটা মোষের মতো, যার আপনার মতো হাড় ছাড়া মাংস খেতে খুব ভালো লাগে। সেটা আবার কে? হ্যাঁ, এরকম কোনো পশু আছে নাকি? আমি তো ওর বাড়িতে যাচ্ছি, আপনিও চলুন আমার সাথে। যেতে যেতে আমরা খুব সুন্দর গান গাইবো। বাবা গো, মানে ভাই, আজকে নয়, তুমি বরং আজকে যাও। হে ভগবান, আমার প্রাণটা আবার বেঁচে গেল। না 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 না। আরে এটা কি? আমি কি? এটা কি? তুমি
একটা ইঁদুর না? যেভাবেই হোক এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতেই হবে। আমি কি বললাম কানে গেল না? হ্যাঁ, আমি একটা ইঁদুর। আপনার কি প্রয়োজন? কি বললে? আজ পর্যন্ত কেউ আমাকে একটু অসম্মান করতে পারেনি। তুমি এরকমটা বলছো কারণ তুমি কখনো আমার মতো শক্তিশালী কারণ মুখোমুখি হওনি। আচ্ছা, তাই নাকি? আরে ছাড়ো না, কথাটা তো শুনে যাও। তুমি কি জানো যে এই জঙ্গলের প্রত্যেকটা জীব আমাকে ঠিক কতটা ভয় পায়, তুমি জানো? মিথ্যে বলবে না, প্রমাণ করে দেখাও। ওকে, তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি ঠিক কে। বলছো যখন তখন দেখেই নিচ্ছি। এই আরে আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে মেরো না। মনে হচ্ছে এর কথায় বিশ্বাস করতে হবে। এই যে এ তো ঠিকই বলেছিল। হ্যাঁ, এ কোনো আলতু ফালতু জানোয়ার নয়। আরে এটা তো সেই ভাল্লুক ষাঁড় যেটার ব্যাপারে ওই ইঁদুরটা কথা বলছিল। আমি একটা গরিব ভাল্লুক। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না জেনেই তোমাকে রাগিয়ে দিলাম। এবার আমি তোমার শক্তি বুঝে গেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন আমার সামনেও আসবে না। চলে যাও এখনই। পোকাটা চলে গেছে, আমি বেঁচে গেছি।